নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বাড়িতে বিট লবণ। ফুচকা, চটপটি, যে কোনো ভাজা কিংবা যে কোনো মাখায়, যে কোনো মুখরোচক খাবারে এই বিট লবণের জুড়ি মেলা ভার। বিট লবণ না হলে চলেই না, যেন কিছু অসম্পূর্ণ রয়েই যায়। তাই আজ বানাবো বাড়িতে বিট লবণ, তাও নামমাত্র খরচে, আর বাড়িতে থাকায় সামান্য কয়টি উপকরণ দিয়ে। বিট লবণে যে একটা গন্ধ থাকে, বাড়িতে তৈরি এই বিট লবণের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না, কারণ বাজারেরটা অরিজিনাল না, আর ওর মধ্যে কেমিক্যাল মেশানো থাকে, তাই ওই রকম একটি গন্ধ ছাড়ে। আর বাড়ির তৈরি, তাই এর মধ্যে কোনো রকম গন্ধ নেই। শুরু করি আজকের এই বিট লবণ বানানোটি। বিট লবণ বানানোর জন্য এই রকম বাটির এক বাটি আমি নিয়ে এসেছি লবণ। লবণটাকে গ্যাস চলে একটি কড়াইতে নিয়ে নিলাম। গ্যাসের চুলার আঁচটাকে লো টু মিডিয়াম রেখে লবণটাকে ভালো করে একটু ভেজে নেব। লবণের মধ্যে যে ময়েশ্চারটা আছে, এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সেটি শুকিয়ে নেব। এইরকম একটু ডালা ডালা হয়ে যাবে, স্প্যাচুলায় করে বা খুন্তিয়ে করে কিংবা চামচে করে এইভাবে একটু ভেঙে দিতে হবে। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটিকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন রং আসা পর্যন্ত। আপনারা যদি একটু বেশি পরিমাণে ডার্ক কালার পছন্দ করেন, তাহলে আরও একটু বেশি সময় ধরে ভেজে নিতে পারেন। 10 মিনিট এটিকে ভেজে নেব। বিট লবণ সচরাচর আমরা যে প্যাকেটজাত বিট লবণটা কিনে খাই, আসলে সেটা অরিজিনাল বিট লবণ না, সব কিছু ভেজাল। অরিজিনাল বিট লবণ, তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই যখন আমরা বাড়িতে এত সহজে তৈরি করে নিতে পারবো, তাহলে আর বাজার থেকে ভেজাল জিনিসটা কিনে খেতে হবে না। খুব সহজে, একেবারে কম খরচে, সামান্য উপকরণে এটি তৈরি হয়ে যায়। খুব ভালো করে বিট লবণটা ভেজে নেব। এখন প্রায় প্রতিটা বাড়িতেই ব্লাড প্রেশার হাই, সুগার, অনেকেই অনেক সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে একেবারে খাওয়া চলে না। এইরকমভাবে যদি তৈরি করে বাড়িতে পারেন, তাহলে খুবই উপকার পাবেন। আমি প্রায় 5 মিনিটের মতো লবণটাকে ভেজে নিয়েছি। এরই মধ্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও 5 মিনিট এইভাবে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আর লবণটাকে জাল করব না, গ্যাসের চুলাটা অফ করে দেব। এই সময় লবণটা প্রচুর পরিমাণে গরম রয়েছে। এই সময় লবণের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা গোলমরিচ। আপনারা এখানে চাইলে গুঁড়ো করা গোলমরিচও ব্যবহার করতে পারেন। গোলমরিচটা মিশিয়ে নেব। গোলমরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই লবণের তাপে গোলমরিচগুলি ভাজা হয়ে যাবে, এর ফলে মিক্সিতে গুঁড়িয়ে নিতে সুবিধা হবে। লবণের মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো বা মরিচ গুঁড়ো, আপনারা যে নামে চেনেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি গ্যাস বন্ধ করে দেওয়ার পর এটি দিলাম, তা না হলে একেবারে পুড়ে যেত। লবণটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো কিছুটা আর ধনের গুঁড়ো। কতটা পরিমাণ নিয়েছি বন্ধুরা দেখতে পেরেছেন। এইবারে এই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে একটি অন্য পাত্রে ঢেলে নেব, এর ফলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। লবণটা আগের থেকে ঠান্ডা হয়ে গেছে।
আমি হাত দিয়ে ধরেছি, দেখে বুঝতে পেরেছে। এইবারে এটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে মিহি হয়ে গেছে। কতটা ঠিক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গোলমরিচ গোটা দিয়েছিলাম, গুঁড়িয়ে নিতে কোনো অংশই আর বোঝা যাচ্ছে না। কতটা কম সময়ে আর নির্ভেজালভাবে বাড়িতেই তৈরি হয়ে গেল এই লবণটা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, বাড়িতেই তৈরি হয়ে গেল নির্ভেজাল বিট লবণ। বাজারে ভেজাল বিট লবণ খাওয়ার আর প্রয়োজনই হবে না। এত সুন্দর আর এত কম সময়ে কম উপকরণে বাড়িতেই তৈরি হয়ে গেলে কি দরকার আর বাইরে থেকে কিনে খাওয়া। এইবার এই বিট লবণটিকে একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সংরক্ষণ করতে পারেন। আমার হাতের কাছে এই কাঁচের পাত্র ছিল, তাই আমি এতে সংরক্ষণ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।